আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াতে, আলহামদুলিল্লাহ। তো দেখেন কোথায় চলে এসেছি, খুবই সুন্দর ডেকোরেশন করা। আমি চলে এসেছি বসুন্ধরা সিটি। আমার বাসার পাশে যমুনা ফিউচার পার্ক, তার সত্ত্বেও আমি বসুন্ধরা সিটি চলে এসেছি, কারণ বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক হওয়ার আগে থেকেই এখানে সবাই যায়। আর এখানে একদম সব প্রাইসের বা সব দামাদামি করে কিনা যায়, সব রেঞ্জের থাকে, একদম সব অ্যাফোর্ডেবল থাকে, মানে সব হাতের নাগালেই থাকে। খুব আরামায়েশ করে খুব ভালোভাবে শান্তিতে কেনাকাটা করা যায়। তো প্রচুর জ্যাম ছিল, দেখেন, মানে আমি একটু জ্যামটাও দেখাচ্ছি। ঈদের সময় তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ জ্যাম থাকতে পারে। যেমন সুন্দর লাইটিং, সুন্দর ডেকোরেশন, কিন্তু জ্যামের জন্য যেতে অনেক সময় লেগেছে, মানে খুবই কষ্ট হয়েছে যেতে, এক কথায় মানে যেটা বলি আর কি। তো তারপর আমরা অনেক কষ্টের পর চলে এসেছি। তো এত সুন্দর লাগছে দেখতে, আমি গাড়ি থেকে নামার আগেই ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ আমার কাছে বসুন্ধরা সিটি সবসময় ফেভারিট, সবসময় খুব ভালো লাগে। তো আমি টুকটাক কসমেটিক্স কেনার জন্য এখানে গিয়েছি। তো খুব সুন্দর সুন্দর পার্স ব্যাগ দেখতে পেলাম, আমি নিয়েছি। কী নিয়েছি সেটা এখন দেখালে তো ঈদই শেষ হয়ে যাবে। তো চলে এসেছি খুবই সুন্দর একটা কসমেটিক্সের দোকানে। এখানে এমন কোনো কিছু নেই যেটা নেই, ঘড়ি থেকে শুরু করে, নেকলেস থেকে শুরু করে, ফিঙ্গার রিং থেকে শুরু করে, কি বলবো, মানে এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। কানের দুল থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখেন একদম সব রকমের নেকলেস, স্টোনের বলেন, তারপরে গোল্ড প্লেটেড বলেন, এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর ছিল। এটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে। তো অনেকেই যারা বসুন্ধরা সিটি যান অবশ্যই তারা এই দোকানটা আপনারা চিনেন। তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো, আমার জামার সাথে ম্যাচিং করে। তো ঈদের আগে একদম মেনশন করে দিলাম না যে আমি কী কিনেছি, কারণ তাহলে তো আমার ঈদে শেষ হয়ে যাবে। তো ঈদের জিনিস গোপন রাখতে খুব বেশি মজা লাগে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ঈদের দিন বা ঈদের পরের ভিডিওতে আপনাদেরকে দেখাতে। খুব সুন্দর সুন্দর ব্রেসলেট দেখেন, মানে এত সুন্দর সুন্দর, এত জোস কালেকশন, যেটা বলার মতো না। তো আমি বেসিক্যালি মেইনলি এখানে এই দোকানটার জন্য এসেছি, আমার কসমেটিক্সের জন্য। তো দেখেন এখানে একটা পালকি রাখা, খুবই সুন্দর। এপাশে বাটার শোরুম। তো তারপর আমরা উপরের দিকে চলে গেলাম। আমি পুরোটা বসুন্ধরা সিটি গেলে ঘুরে ঘুরে দেখি। আর আরেকটা কারণে এসেছি, আমি জুয়েলারি দোকানে এসেছি। আমি আমার জন্য একটা নোজপিন কিনবো। আমার নোজপিন আছে। তারপরে আমি চিন্তা করলাম যে আমার খুবই ভালো লাগে ডায়মন্ডের নোজপিন। তো এই জন্য সেখানে চলে গেলাম। মানে এত সুন্দর করেছে এটা, গোল্ডের সাইড দেখে একদম পুরো ফ্লোর থেকে শুরু করে, পিলার থেকে শুরু করে সব কিছু গোল্ডের। আপনারা যারা বসুন্ধরা সিটিতে গিয়েছেন অবশ্যই এটা আপনারা জানেন বা আপনারা দেখেছেন, আগে এরকমটা ছিল না। তো বিভিন্ন দোকান ঘুরে ডিজাইন চুজ করে তারপরে দেখেন পরীক্ষা নিরীক্ষা করছে, মানে আমরা দেখিয়ে দিতে বললাম যে এটা আসল ডায়মন্ড কিনা। তো আমরা কিনে নিলাম, এটাও গোপন রইল। যাই হোক, তো এখান থেকে নোজপিন কিনে তারপরে চলে গেলাম আমার বাসার জন্য। আমার একটা সিসিটিভি ক্যামেরা লাগবে। তো অল্প দামের মধ্যে অনেকগুলো দোকান ছিল, 2-3টা দোকান ঘুরে আরেকটা দোকান থেকে আমরা সিসিটিভিটা নিয়ে নিলাম। আমাদের মেন দরজার সামনে লাগাবো বলে। সিসিটিভি খুবই দরকার একটা বাসার জন্য। তো দেখেন এটার ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা। আমি আগেও বলেছি আমার বসুন্ধরা সিটি অলওয়েজ ভালো লাগে, খুবই ভালো লাগে, যেটা সত্যি কথা, আর খুব সুন্দর লাগে। আর সব কিছু খুব জলদি জলদি কেনা যায়। যমুনা ফিউচার পার্কও ভালো লাগে। তো তারপরে আমরা বসুন্ধরা সিটি আসি। আমি যমুনা থেকেও শপিং করেছি, তারপর বসুন্ধরা সিটিও এসেছি, কারণ ঈদের সময় আমার খুবই ভালো লাগে যে কোনো মার্কেট ঘুরতে। আশা করি আমার মতো সব মেয়েদেরই ভালো লাগে, আর ছেলেদেরও ভালো লাগে। তো এখানে ঘড়ির দোকানে গেলাম আমরা। তো আমার হাজব্যান্ড একটা ঘড়ি কিনবে। সে খুব ভালো রকম একটা ঘড়ি কিনবে, যেটা টাচ ঘড়ি বা এরকম সামথিং টাইপের। তো সে দেখছে আমরা নিচে চলে গেলাম। তো আমার হাজব্যান্ড স্মার্ট ওয়াচ কিনবে। তো ফার্স্টে ভেবেছিলাম সে শুধু ঘড়ি কিনবে, নর্মাল ঘড়ি। তো বললো না, সে একটা স্মার্ট ওয়াচ কিনবে। তারপরে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমার ভাই একটা দোকানে নিয়ে গেল, ওরাই মধ্যে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। তো সে স্মার্ট ওয়াচও কিনে নিল। তারপরে এই তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। মানে আমার মন চাচ্ছিল আমি সারা রাতে শপিং করি। তো যাই হোক, কেনাকাটা শেষে বাসায় চলে যাচ্ছি। আরও একটা শপিংয়ের ব্লগ থাকবে বা ভিডিও থাকবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সবসময় পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।